Assalamu alaikum, hello viewers, welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশন পার্ট ড্রিলিং এর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে 2019 সালে যে ন্যারেশনটা দেওয়া হয়েছিল চেঞ্জ করার জন্য সেটা আমরা সলভ করব ড্রিলিংয়ের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে যে why are you loitering here and there now? Are you in trouble? এটা হলো রিপোর্টেড স্পিচ। এই অংশটা রিপোর্টেড স্পিচ। আর said the স্কুল টিচার, স্কুল শিক্ষক বলেন, এটা রিপোর্টিং ভার্ব। I am loitering because I have none to take care of me, said the boy. এখানে I am loitering because I have none to take care me, এটা রিপোর্টেড স্পিচ। said the boy, বালক বলল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে স্কুল টিচার, যে স্কুল টিচারের মাঝে আর হলো এই বয়ের মাঝে, হ্যাঁ, বয়ের মাঝে, হ্যাঁ, said the boy, এই দুজনের মাঝে কথোপকথন হচ্ছে। তো দি স্কুল টিচার said, do you feel hungry? এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে দি স্কুল টিচার, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে do you feel hungry? Yes, I am very hungry now, said the boy. এখানে yes, I am very hungry now, রিপোর্টেড স্পিচ, said the boy, রিপোর্টিং ভার্ব। তো আমরা এখন শুরু করবো। এটা হলো ডিরেক্ট ন্যারেশন দেওয়া আছে, ডিরেক্ট, এটাকে আমরা ইনডিরেক্ট করব, ইনডিরেক্ট ন্যারেশন করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি why are you loitering here and there now? Are you in trouble? said the school teacher. স্কুল টিচার বললেন, কাকে বললেন? I am loitering because I have none to take care me. আমি ঘোরাফেরা করছি এই কারণে যে আমাকে দেখার মতো কেউ নেই, said the boy, বালক বললো। তাহলে এখানে স্কুল টিচার বালককে বললেন। আর সেন্টেন্সটা আছে why are you loitering here and there now? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এ ভয়েস ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা সেখানে সে বা সে পরিবর্তে আমরা সেখানে আস্ক, ইনকোয়ার অফ বা ডিমান্ড লিখি। তাহলে এখানে দি স্কুল টিচার, হ্যাঁ, আমরা এখানে লিখব দি স্কুল টিচার, দি স্কুল টিচার, স্কুল টিচার কী করলেন? হোয়াই আর ইউ লয়টারিং হেয়ার অ্যান্ড দেয়ার নাও, প্রশ্ন করলেন। তাহলে আমরা এখানে সেটার পরিবর্তে আমরা এখানে লিখবো আস্ক, বা ইনকোয়ার অফ বা ডিমান্ড, যে কোনো একটা লিখতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্স তাই আমরা আস্ক লিখলাম, আস্ক। এখন হোয়াই আর ইউ লয়টারিং হেয়ার অ্যান্ড দেয়ার নাও, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় না। শিক্ষক প্রশ্ন করলেন যে হোয়াই আর ইউ লয়টারিং হেয়ার অ্যান্ড দেয়ার নাও, তুমি এখানে কেন এখন ঘোরাফেরা করছো? হ্যাঁ, এটা ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় না। তারপরে বড় কথা হচ্ছে এখানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা এখানে ইনভার্ট কমা তুলে দিয়ে আস্ক বা ইনকোয়ার অফ লিখবো না, এখানে যা আছে হোয়াই লিখবো, হোয়াই, হ্যাঁ, হোয়াই। তারপর আমরা দেখবো যে কোন টেন্স। আর ইউ লয়টারিং হেয়ার অ্যান্ড দেয়ার নাও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউটা সাবজেক্ট, আরটা হলো অক্সিলারি ভার্ব, লয়টার তার সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে লিখছি। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রিপোর্টিং ভার্ব আছে সেড, আমরা এখানে আস্ক লিখলাম। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্স হয় টেন্স পরিবর্তনের নিয়মে। আর তাহলে এটা পাস্ট টেন্স করতে হবে। আর এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করলে সাবজেক্ট আগে হবে, তারপরে ভার্ব বসবে। তাহলে ইউটা সেম পারসন, অবজেক্টের পারসন। অবজেক্ট হলো এখানে আস্ক দি বয়, তবে কথাটা বদলাচ্ছি, আস্ক দি বয়, বালককে জিজ্ঞাসা করলেন। আস্ক দি বয় হোয়াই, আমরা হোয়াই লিখবো, ইকুয়ালটা লিখবো না, হোয়াই। ইউটা সেম পারসন, অবজেক্টের পারসন, অবজেক্ট হলো দি বয়। তাহলে আমরা এখানে বয়ের পরিবর্তে হি লিখবো, হোয়াই হি।
আর যেহেতু এটা পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। হি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি হলো সাবজেক্টের পরে ওয়াজ বয়, আর এখানে হি এর পরে ওয়াজ। আচ্ছা, হি ওয়াজ, তারপরে লয়টারিং, লয়টারিং ঘোরাফেরা করা, লয়টারিং, হ্যাঁ, হি ওয়াজ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার। আরেকটা হলো যে কিছু ওয়ার্ড থাকে, ওয়ার্ড পরিবর্তন করতে হয়। ইংরেজি ভার্সন নাও আছে, নামকে আমরা দেন করব, দেন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। দ্বিতীয় যেটা, আই এম লয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, সেড দি বয়। তাহলে এখানে বালকের কথা, এটা রিপোর্টিং ভার্ব হচ্ছে বালক, দি বয়। তাহলে আমরা লিখব দি বয়, দি বয়। আচ্ছা, সেড, সেড কাকে বললো? দি বয়। আমরা টোল্ড লিখবো, সেড মানে টোল্ড দ্য স্কুল টিচার, দ্য স্কুল টিচার, স্কুল শিক্ষককে বলেন। আমরা এখানে টোল্ড লিখলাম এই কারণে যেখানে আই এম লয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে তো আমরা এখানে টোড লিখলাম, যেহেতু তারপর একটা অবজেক্ট আছে আমরা টোড লিখলাম। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা জানি দ্যাট লিখতে হয়, দ্যাট, দ্যাট। তারপরে হচ্ছে আই এম লয়টারিং বিকজ আই এম লয়টারিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আইটা হল সাবজেক্ট, সাবজেক্ট আইটা ফার্স্ট পারসন, সাবজেক্টের পারসন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দি বয়, তাহলে আমরা দ্যাটের পরে হি লিখবো, হি। আর এটা আই এম লয়টারিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রিপোর্টিং ভার্ব যেহেতু সেড পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে হি ওয়াজ লয়টারিং, লয়টারিং, হি ওয়াজ লয়টারিং, হ্যাঁ, হি ওয়াজ লয়টারিং। কারণ দেখাচ্ছে হলো বিকজ, বিকজ আমরা লিখবো বিকজ, বিকজ, বিকজ কি কারণ? আই হ্যাভ নান, আমার কেহ নাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই সাবজেক্ট, সাবজেক্ট থেকে দি বয়, দি বয়। তাহলে সাবজেক্টের ব্যবস্থা আমরা এখানে হি লিখবো, হি। আর এটা আই হ্যাভ নান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স সেড। তাহলে আমরা এখানে পাস্ট টেন্স সেড, তাহলে আমরা এখানে লিখবো হলো হি হ্যাড নান, he had none, he had none। তারপরে বলো এখানে টু টেক কেয়ার মি, টু টেক কেয়ার মি আছে, মিটা হলো ফার্স্ট পারসন, সাবজেক্টের পারসন, সাবজেক্ট হলো দি বয়। তাহলে বয়ের পরিবর্তে এখানে আমরা অবজেক্ট লিখবো হি। তাহলে হি এর এটা হলো অবজেক্টিভ ফর্ম হিম, হিম। তাহলে আমরা এখানে লিখলাম। তারপর ডু ইউ ফিল হাংরি, হ্যাঁ, ডু ইউ ফিল হাংরি, এটা হলো দি স্কুল টিচার সেড, হ্যাঁ, ডু ইউ ফিল হাংরি। তাহলে আমরা এখানে লিখবো দি স্কুল টিচার, এখানে এটা ইনক্লুসিভ সেন্টেন্স, তাহলে আমরা এখানে আস্ট লিখবো, দি স্কুল টিচার আস্ট, দি স্কুল টিচার আস্ট, হ্যাঁ, আস্ট কাকে জিজ্ঞাসা করবো? বালককে। আস্ট দি বয় লিখবো আমরা, আস্ট দি বয়, হ্যাঁ। ডু ইউ ফিল হাংরি, তুমি কি ক্ষুধা অনুভব করছো? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়। তাহলে এখানে আমরা লিখবো ইফ, ইফ লিখবো ইফ বা ওয়েদার। তারপর লিখবো ইউ, ডু ইউ ফিল হাংরি, এটাকে আমরা অ্যাসার্টিভ করবো। অ্যাসার্টিভ করলে ইউ ফিল হাংরি, ইউটা সেম পারসন, অবজেক্টিভ পারসন, অবজেক্ট হলো দি বয়। তাহলে আমরা হি লিখবো, হোয়াইট করে দিই হি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ ফিল হাংরি। তাহলে এটা রিপোর্টিং ভার্ব যেহেতু সেই পাস্ট টেন্স, তাহলে আমরা এখানে পাস্ট টেন্স করবো হি ফেল্ট, ফেল্ট হাংরি, হি ফেল্ট হাংরি, হ্যাঁ, হি ফেল্ট হাংরি। আচ্ছা, তারপরে এখানে এটার কাজ হয়ে গেল। তাহলে ইয়েস আই এম ভেরি হাংরি নাও সেড দি বয়, এটা বালকের কথা, বালক শিক্ষককে বললো, হ্যাঁ, ইয়েস আই এম ভেরি হাংরি নাও।
তাহলে আমরা লিখবো এখানে দি বয় হ্যাঁ দি বয়। এখানে একটা কথা আছে যে ইয়েস থাকে আমরা রিপ্লাই যদি অ্যাফার্মেটিভ হয় রিপ্লাই ইন দি অ্যাফার্মেটিভ দি বয় রিপ্লাইড যেহেতু পাস্ট টেন্স দি বয় replied in the affirmative reply in the affirmative তারপর কি বললো আমাদের উত্তর দিল and said এবং বললো কি বললো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ইনভার্ট কমা তুলে দিয়ে এখানে দ্যাট ব্যবহার করবো দ্যাট কি বললো যে আই এম ভেরি হাংরি নাও, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আই ফার্স্ট পারসন সাবজেক্টিভ পারসন। কে বললো যে বয় বাবা, তাহলে আমরা লিখবো হি লিখবো হি তারপর ওয়াজ লিখবো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই এম ভেরি হাংরি রিপোর্টিং ফর পাস্ট টেন্স সেই তারপর ওয়াজ লিখবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করবো হি ওয়াজ ভেরি হাংরি হ্যাঁ নাও থাকলে আমরা নাও শব্দটা চেঞ্জ করে দেন লিখবো হি ওয়াজ ভেরি হাংরি দেন। হ্যাঁ এই হয়ে গেল। তাহলে এখানে ইন্ডিয়াতে দি স্কুল টিচার আস্ট হ্যাঁ ডু ইউ হোয়াই আর ইউ লোয়াটারিং হেয়ার অ্যান্ড দেয়ার নাও হ্যাঁ আর ইউ ইন ট্রাবল। তাহলে এখানে আমরা ইন্টারেক্টিভের জন্য আস্ট লিখলাম হ্যাঁ দি বয় হোয়াই হি ওয়াজ লোয়াটারিং হেয়ার অ্যান্ড দেয়ার দেন। হ্যাঁ আচ্ছা সরি এখানে একটা সেন্টেন্স বাদ করছে আর ইউ ইন ট্রাবল এই কথাটা বাদ করছে এখানে। তাহলে এখানে আমরা লিখবো লোয়াটারিং হেয়ার অ্যান্ড দেয়ার দেন আমরা অ্যান্ড যোগ করবো একটা অ্যান্ড যোগ করে আবার এই প্রশ্নটা যেহেতু এটা আর ইউ ইন ট্রাবল এটা ইন্টারেক্টিভ সেন্টেন্স হ্যাঁ এখানে আমরা একটু লিখবো অ্যান্ড হি অলসো অ্যাডেড হ্যাঁ দুইটা কথা যখন লিখতে হয় তখন অ্যাডেড লিখতে হয় অ্যাডেড হি অলসো অ্যাডেড কথাটা লিখে নেব। অ্যাডেডের পরে আমরা এখানে একটু নিচে লিখি অ্যান্ড হি অলসো অ্যাডেড আচ্ছা এখানে আই এম আর ইউ অলসো অ্যাডেড না লিখেন আস্ট লিখবে ইন্টারেক্টিভ সেন্টেন্স and also asked are you in hungry কথা তো রিয়েল বা নদিয়া দেওয়া যাচ্ছে in আচ্ছা if are you সেকেন্ড পারসন অবজেক্টিভ অবজেক্ট এখানে হি অলসো আস্কড অবজেক্ট নাই বা অবজেক্ট বালক তাহলে আমরা হি লিখবো হি এটা আর ইউ ইন ট্রাবল তুমি কি অসুবিধা আছো, তাহলে এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা অ্যাসার্টিভ করবো ইফ হি এটা অ্যাসার্টিভ করে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স যেহেতু তাই আমরা পাস্ট টেন্স করবো ইফ হি ওয়াজ ইন ট্রাবল। এই কথাটুকু একটু এখানে যোগ করে নিতে হবে। এখানে আমরা এই দেন পরে অ্যান্ড দেয়া এই কথাটুকু অলসো অ্যাডেড না লেখা অলসো আস্ট লিখব। আস্ট হ্যাঁ এই কথাটুকুই আমরা পুনরায় এখানে নিচে লিখলাম অ্যান্ড হি অলসো আস্কড ইফ হি ওয়াজ ইন ট্রাবল কথাটুকু এখানে একটু লিখে নিতে হবে তাহলে এটা হয়ে যাবে। সেন্টেন্সটা বাদ করছিল তাহলে এখানে এটা হয়ে গেল। তারপর হচ্ছে সেড দি স্কুল টিচার আচ্ছা তারপর আই অ্যাম লটারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি সেড দি বয় আমরা এখানে লিখলাম দি বয় টোল্ড দ্য স্কুল টিচার দ্যাট
যেহেতু এটা assertive sentence, he was loitering because he had not to take care him. হ্যাঁ, তারপরে আবার এখানে the school teacher said, do you feel hungry? যেহেতু introductory sentence আমরা লিখলাম the school teacher asked লিখলাম the boy, asked the boy if he felt hungry. যেহেতু এটা present indefinite tense, past indefinite tense করলাম। The boy replied in the affirmative, মানে একটি হাঁপাতে উত্তর দিল আর সেটা বললো that he was very hungry. হ্যাঁ, এটা do you feel hungry পরে এখানে yes I am very hungry, এটা ইন্টারপ্রিটেশন এভাবে করলাম। I am very hungry. Then নাও আসলে দেন লিখলাম। এখানে যে শব্দটা যে সেন্টেন্সটা এখানে আমরা বাদ করছিল এখানে আমি নিচে লিখলাম and he also asked if he was in trouble. হ্যাঁ, if he was in trouble. হ্যাঁ, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।